জয় মা দুর্গা, জয় মা ভ্রমরী দেবী। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ঘোরাবো 51 পীঠের এক পীঠ সতীপীঠ এবং শক্তিপীঠ মা ভ্রমরী দেবীর মন্দির। এই মন্দির সম্বন্ধে অনেকেই আমরা জানি না যে এটা একটা 51 পীঠের এক পীঠ, বা এটা সেরকম প্রচার করা হয়নি বা পাবলিসিটি করা হয়নি বলেই এই মন্দির সম্বন্ধে আমরা অনেকেই জানি না। কিন্তু এই মন্দির জুড়িয়ে রয়েছে প্রচুর রহস্য এবং এই মন্দির খুবই বিখ্যাত মন্দির এবং 51 পীঠের এক পীঠ এই মা ভ্রমরী দেবীর মন্দির। জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের শালবাড়ি এলাকার এই ভ্রমরী দেবীর মন্দিরের পরিচিতি গোটা উত্তরবঙ্গে রয়েছে। বৈকুণ্ঠপুরের জঙ্গলের মাঝে ভ্রমরী দেবীর এই মন্দির, আর মন্দিরটাকে সাপের মতো পেঁচিয়ে রয়েছে চারিদিক থেকে তিস্তা নদী, আর জঙ্গলের মাঝখানেই এই মন্দির। আর শক্তিপীঠের সবকটি পরিচয় যথাযথভাবে থাকলেও জলপাইগুড়ির এই মন্দির বা এটাকে ত্রিশতা পীঠ বা ত্রিশতা মন্দিরও বলা হয়, সেটার নিখুঁত অবস্থান এখন পর্যন্ত বর্ণনা পাওয়া যায়নি। এই মন্দিরের পরিবেশ খুবই শান্ত এবং চারিদিক থেকে পুরো জঙ্গল, শাল সেগুনের মাঝখানে এই মন্দির এবং পাশে সম্পূর্ণ ধান ক্ষেত। এই মন্দিরে ঢুকলে একটা শান্তির আলাদাই অনুভব পাওয়া যায় এবং মন্দিরে ঢোকার পরেই চারিদিকে বিভিন্ন দেবদেবীর মূর্তিতে ভর্তি, যা আপনার মনকে একেবারে শান্ত করে দেবে দেখতে গেলে, এবং ভক্তিতে আপনার মন একেবারে ভরে যাবে। এই মন্দির খুবই জাগ্রত, শোনা যায় বিশেষ বিশেষ পুজোর দিনে রাত্রিবেলা এখানে নুপুরের শব্দ পাওয়া যায় এবং স্থানীয়দের বক্তব্য যে প্রশাসনের নজর দিলে এটা আজ কামাখ্যা বা কালীঘাটের মতো প্রসিদ্ধ তীর্থস্থান হতে পারত, কিন্তু প্রশাসন বা সরকারের সেরকমভাবে কোনো নজর না থাকায় এটার সেরকমভাবে পাবলিসিটি হয়নি বা মানুষ এই মন্দির সম্বন্ধে সেইভাবে জানে না। এখানে সতীর বাম পা পড়েছিল। ভক্তদের দাবি এই মন্দিরে এসে মানসিক অসুস্থ রোগীও সুস্থ হয়ে গিয়েছে এবং দৃষ্টিহীন ব্যক্তিও দৃষ্টি পেয়েছে। সবার বিশ্বাস এবং তাদের মতে যে মন থেকে যা চাওয়া যায় এখানে এসে সেই মনস্কামনা সম্পূর্ণরূপে পূর্ণ হয়, এবং সেই পূর্ণ হওয়ার অলৌকিক কাণ্ডকারখানা নাকি ঘটে চলেছে আজও এই মন্দিরে, যার সাক্ষী দূর থেকে দূরান্ত থেকে আসা বহু ভক্ত এখানে প্রত্যেক দিন ভিড় করেন। এই মন্দিরের জন্মলগ্ন থেকে জড়িয়ে আছে সব অলৌকিক ঘটনা। দেবীর স্বপ্নাদেশে পাওয়া গিয়েছিল এক প্রস্তরখণ্ড, গ্রামবাসীরা সাহায্যে তাহা উদ্ধার করেছিলেন স্থানীয় সাধক লাল বাবা। তারপরে ধীরে ধীরে এই মন্দির গড়ে ওঠে এবং এই প্রস্তরখণ্ডটি বাম পায়ের প্রস্তরখণ্ড ছিল, যেটা এখনও মন্দিরে বিরাজমান। এই মন্দিরে সব ভগবানেরই পাথরের মূর্তি অবস্থানে রয়েছে। মন্দিরে ঢোকার বাঁদিকেই গণেশ ঠাকুরের একটা পাথরের মূর্তি আছে। আর এবার আমরা মা ভ্রমরী দেবীর মূর্তির দর্শন করব। জয় মা ভ্রমরী দেবীর জয়। পাশেই আছেন ভোলানাথ বাবা মহেশ্বর। স্বপ্নাদেশে পাওয়া পাথরের প্রস্তরখণ্ডটি এখানেই রাখা আছে, যেটা ঠিক দেখতে এরকম, যেটা ফটো বা ভিডিও তোলা যায় না বলে আমি ছবিটাকে ডাউনলোড করে দেখালাম। আর এই মা ভ্রমরী দেবীর নাথ হচ্ছেন বাবা ভোলানাথ জল্পেশ্বর বা বাবা জল্পেশ, যার ভিডিও আমি ঠিক এর আগের ভিডিওতেই পোস্ট করেছি। আপনারা উপরে আই বাটনে টাচ করে বাবা জল্পেশ্বর শৈবধামকে দেখে নিতে পারেন, দর্শন করতে পারেন। সেটিও খুব বিখ্যাত শৈব তীর্থ এবং খুবই জাগ্রত মন্দির, দেখলে আপনাদের খুব ভালো লাগবে। ভেতরে দর্শন করে প্রণাম করে পুজো করার পরে আমরা এখন বাঁ দিক দিয়ে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি এবং এখানে একটা অদ্ভুত জিনিস আমি আপনাদেরকে দেখাবো, যেটা দেখলে আপনারা বিশ্বাস করবেন না যে এটাও হতে পারে। এখানে বহু প্রাচীন দুটো বটগাছ রয়েছে, যেটাকে হর এবং পার্বতী বটগাছ বলা হয়। এই যে গাছ দুটো দেখতে পাচ্ছেন, দেখুন দুটো আলাদা আলাদা বটগাছ, কিন্তু এই দুটো গাছ ওপরে গিয়ে সম্পূর্ণভাবে মিলে একটা গাছে পরিণত হয়েছে। এটা একটা বিস্ময়কর ব্যাপার এবং এই গাছটার বহু এটাকে নিয়ে কথোপকথন আছে এবং এই গাছের পরিচিতি বহু জায়গাতে বহু কিছুতে বইতে পাওয়া যায় যে এটাকে হর পার্বতী গাছ বলা হয় এবং এই গাছ দুটোকে প্রত্যেক দিন পুজো করা হয়। দৈব বৃক্ষ বলা হয় এই গাছ দুটিকে এবং এর নিচে হর এবং পার্বতী
প্রত্যেক দিন পুজো করা হয়। মানে অদ্ভুত বিস্ময়কর এই গাছ, এবং মানে বহু পুরনো এই গাছ, যবে থেকে নাকি মন্দির রয়েছে তবে থেকেই এই গাছটা রয়েছে, যে দুটো গাছ একসাথে মিলে গিয়ে একটা গাছে পরিণত হয়েছে। আর ঠিক তার পাশেই অন্নপূর্ণা মন্দির রয়েছে। এই মন্দিরটি নতুনভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং জায়গাটা দেখুন, চারিদিকে ফাঁকা শুনশান মাঠ এবং জঙ্গল, তার মাঝখানেই কিন্তু এই মা ভ্রমরী দেবীর মন্দির। কথিত আছে যে এই ভ্রমরী দেবীর নাম হয়েছে কারণ অরুণাসুরকে বধের জন্য দেবী অসংখ্য ভ্রমরের রূপ ধারণ করেছিলেন, সেই থেকে দেবী পরিচিত হন ভ্রমরী দেবী নামে। এখন আমরা প্রবেশ করতে চলেছি নতুন যে অন্নপূর্ণা মন্দিরটি তৈরি করা হয়েছে সেই মন্দিরটা। এই মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো এবং খুবই ভালো লাগবে এখানে এলেও। আর এখানে প্রত্যেক দিনই প্রসাদ খাওয়ানো হয়, খিচুড়ি প্রসাদের ব্যবস্থা আছে। মা অন্নপূর্ণা মন্দির থেকেও এখানে প্রসাদ বিতরণ করা হয় বিনামূল্যে। তো আপনারা আসতে গেলে এখানে প্রসাদ খাবেন এবং প্রসাদ খেতে গেলে খুবই ভালো লাগবে। এই 51 পীঠের মন্দিরের ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এটা আমার মেনলি ঘোরার ওপরে চ্যানেলটা, তো ভারতবর্ষের বিভিন্ন জায়গার বিভিন্ন বহু ভিডিও আছে যেগুলো আপনারা দেখলে আশা করি ঘুরতে গেলে আপনাদের হেল্প হবে, সেখানে সব রকম ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। তো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। কমেন্ট বক্সে একবার হলেও লিখুন জয় মা ভ্রমরী দেবী, জয় মা অন্নপূর্ণা। এই মন্দিরটাকে দেখেই বোঝা যাচ্ছে যে এটা নতুন মন্দির, কারণ সম্পূর্ণ টাইলস দিয়ে মোড়ানো মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো। জয় মা অন্নপূর্ণা। বাঁদিকের দৈব বৃক্ষ এবং অন্নপূর্ণা মন্দির দর্শন করার পরে আমরা চলে যাচ্ছি এখন ডান দিকে। এখানে একটা বিশাল শিব ঠাকুরের 30 ফুটের বিশাল এক মূর্তি রয়েছে, সেটাকে আমরা এখন দর্শন করব। আর এটাই হচ্ছে এই মন্দিরে ঢোকার মেন পথ, মানে রাস্তা থেকে মেন এদিক থেকেই ঢোকা হয় এবং এটাই হচ্ছে মেন গেট। আর এই মন্দিরটা এইভাবে পুরো ধাপে 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 মন্দিরের চূড়াটা এইভাবে ঠিক তৈরি এবং সুন্দর কারুকার্য করা, খুব সুন্দর। এই মন্দিরটা জলপাইগুড়ির গোশালা মোড় থেকে দূরত্ব 16 কিলোমিটার আর বেলাকোবা থেকে দূরত্ব প্রায় 10 কিলোমিটার। যদি কেউ শিলিগুড়ি থেকে আসেন তাহলে গাজলডোবা হয়ে এই মন্দিরে আসতে হবে, তার দূরত্ব পড়বে 36 কিলোমিটার। এবারে আমরা বাবা ভোলেনাথের দর্শনের জন্য যাচ্ছি। তার সামনেই নন্দী মহারাজ। বলা হয় যে নন্দী মহারাজের কানে যা মনস্কামনা বলা হয় সেটা পূর্ণ করা হয় এবং বিশাল 30 ফুটের এই পাথরের মূর্তি বাবা ভোলেনাথের, যেটা আপনারা এখন দর্শন করছেন। এই মন্দিরে আসতে হলে গাড়ি করেই আপনাকে আসতে হবে, আর ভাড়া গাড়ি করে আসুন বা নিজের পার্সোনাল কার করে আসুন। এখানে পার্কিং জোনও রয়েছে, তো গাড়ি নিয়ে এলে কোনো রকম অসুবিধা হবে না। আর এটাই হলো মন্দিরে ঢোকার প্রধান গেট। এখানে মন্দিরের সামনে রাস্তার দুপাশে ফুল, ডালা, প্রসাদের দোকান সব কিছুই রয়েছে, তো আপনারা এখানে এসে সেগুলো কিনে নিয়ে পুজো দিতে পারেন। আজ তাহলে এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় মা ভ্রমরী দেবী।